আলোচনা তো হবেই। তো আলোচনার আগে একটি কথা বলি, আপনারা কোন উদ্দেশ্যে এখানে আলোচনা শুনতে এসেছেন আমার সঠিক জানা নেই, তবে একটি হাদিস আমি পড়ি, দেখেন তো হাদিসের সাথে আপনার নিয়তটা ঠিক আছে কিনা। যদি আপনার আলোচনা শোনা সত্যিকার অর্থে ওই নিয়তেই হয়ে থাকে, শোনার জন্যে আসা, তাহলে হয়তো কিছু পাবেন, তা না হলে পাওয়া তো দূরের কথা, উল্টা আরো গুনাহ হবে। হাদিসটি কোথায় এসেছে? সহিহুল বুখারীর একদম প্রথম পর্বের প্রথম অধ্যায়ের প্রথম হাদিস। দেখেন আপনারা কোন নিয়তে এসেছেন। হাদাসানা আল হুমায়দি ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী ক্বালা আখবারনি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামি'a আলকামাহ ইবনে ওয়াক্কাস লাইসি ইয়াকুল সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বার ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। রাহুল বুখারী। হাদিস প্রথম। কয় নম্বর হাদিস? 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। ইমাম বুখারী এই অধ্যায়টি রচনা করেছেন ওহির সূচনা অধ্যায়, আর হাদিস এনেছেন নিয়তের। কিসের? মানে নিয়তটি আগে শর্ত। নিয়তের ভিতরে যদি গলত থাকে, নিয়তের ভিতরে যদি উল্টাপাল্টা থাকে, নিয়তের ভিতরে যদি বিদআত মিশ্রণ থাকে, নিয়তের ভিতরে যদি দুনিয়াবি চিন্তা চেতনা থাকে, তাহলে ওই নিয়তকে ড্রেনে নিক্ষেপ করা, আর নিয়তকে আগুনে জ্বালিয়ে দেওয়া, আর অন্তরকে সরকার করা, আমলকে ধ্বংস করার জন্য যথেষ্ট নিয়তে যদি একটু কম বেশি হয়। এজন্য হাদিস এনেছেন নিয়তের। অধ্যায় হচ্ছে ওহির সূচনা, আর হাদিস কিসের আনলেন? প্রথমে নিয়তের। কারণ নিয়ত যদি ঠিক না থাকে, ও হাদিস পড়লেই কি আর বুঝলেই কি আর জানলেই কি, ওর তো কোনো কাজে আসে না। এজন্য ইমাম বুখারী বলছেন, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি। ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কাজের প্রাপ্য হচ্ছে নিয়াত অনুযায়ী। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর মানুষ তাই পাবে যা সে নিয়াত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। যদি কোনো ব্যক্তি ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সে তাই পাবে যার জন্য সে হিজরত করেছে। এর সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক হাদিস রয়েছে। কোন হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও রসুলের জন্য হিজরত করে, তাহলে সে আল্লাহ ও রসুলকেই পাবে। মূল কথা হচ্ছে নিয়াত। এখন আপনার যদি এই মাহফিলে আসাটা হয়ে থাকে, হুজুর আসবে, কোথায় থেকে বক্তা আসবে, একটু দেখে আসি তো কেমন দেখা যায়, এই নিয়তে যদি এখানে এসে থাকেন, তাহলে আপনাদেরকে বলছি, এক্ষুনি আপনারা তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, নিয়তকে পরিবর্তন করলাম, এখানে বসেছি ইলম শিখবো, দিন শিখবো, ঈমান শিখবো, এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজের জীবনকে পরিচালনা করব, এই রকম নিয়ত অন্তরে করেন, না হলে কিন্তু খবর আছে। আপনাদের কষ্ট হচ্ছে?